আমাকে শিল্পকর্ম, যে শিল্পকর্ম ঈশ্বর আল্লাহকে পাওয়া যায়, তাকে উপলব্ধি করা যায়, সেইটা আমি করছি। বংশানুক্রমের কাজ, তারপর আমার শিকার অনেক কিছু জানার আছে, শিকার আছে। সেই ভাবনা ভেবেই আমি বুলবুল একাডেমিতে ভর্তি হয়েছিলাম। আমি সেখানে কাজ শিখেছি, কাজ করেছি। এখান থেকে ক্যালকাটা গিয়েছি। ছোটোবেলার থেকেই তো বংশানুক্রমে কাজ করছি। আমার বংশানুক্রমে কাজ, এটা শিল্পকর্ম, এটা করছি। তার মাঝে আমার শিল্পকর্ম ভালো লাগে, সেই কারণে আমি এটাকে গ্রহণ করে নিজেই জীবিকা নির্বাহ করার যতটুকু পারি, যতটুকু পাইছি ততটুকু আমি জীবিকা নির্বাহ করছি। তার জন্যই আমি সান্ত্বনা যে আমি শিল্পকর্ম করতে পারছি। আমার নেশা, এটা পেশাও নেশাও। যার জন্য করার পর আমি আপনার 63-তে আমি ঢাকায় শাঁখারী বাজার বা তাঁতিবাজার আসি। এখান থেকে মূর্তি বানানো প্রায় 8-9টা মূর্তি আমি বানাইতাম। বানানোর পর 2-4-5টা কারিগর ছিল। এখন বর্তমানে যে কারিগরগুলো আছে এগুলো সব আমার এখান থেকে শিখে গেছে এবং ওরা শিখা কাজকর্ম করছে ব্যক্তিগতভাবে। আমি আমার শিল্পকর্মকে জীবিত রাখার জন্য আমার শারীরিক অবস্থা ভালো না, তবু নিশা, তবু আমার করতে হয়, না করে উপায় নেই। এই হলো ব্যাপার। আমি বর্তমান অবস্থায় আমি একটা মূর্তি অর্ডার নিয়েছি শাঁখারী বাজারে, এইটাই করছি, আর করছি না। অন্যান্য ছোটোখাটো মূর্তি করছি, কিন্তু বড় মূর্তি আমি আর পারছি না, কারণ আমার কারিগরপত্র কম, আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। আমার ছেলেটা এক সন্তান ছিল, সে হয়ে গেছে গত পৌষ মাসে। এই কারণে আমি খুব নির্যাতিত, মানে কি বলবো, আর কাজ করার প্রতি আমার ইচ্ছা নাই। তবু আমি শিল্পী, সেই জন্য আমার শিল্পকর্মকে ভালো লাগে, আমি এটাই করছি। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাকে এটাই করায়, আমাকে শিল্পকর্ম, যে শিল্পকর্ম ঈশ্বর আল্লাহকে পাওয়া যায়, তাকে উপলব্ধি করা যায়, সেইটা আমি করছি। অনেক বেড়েছে। এখন প্রশ্ন, এঁটেল মাটি আছে, দোআঁশিলে মাটি আছে, বেলে মাটি আছে, পাট আছে, বাঁশ আছে, সুতলি আছে। এই সমস্ত সমন্বয়ে এই শিল্পকর্মকে প্রতিষ্ঠিত করায়। এই হলো ব্যাপার। আর হলো দাম বেড়েছে, অনেক গুণে বেড়েছে। কেন আপনাদের সংসার যেভাবে চলে, যেভাবে বাড়ছে জিনিসপত্রের দাম, এখানেও সেইগুলি বাড়ছে। এখন এই যে আপনি একটা সেট, একটা বড় প্রতিমা হাতে নিয়েছেন শাঁখারী বাজারে, এইটার আসলে আপনার তৈরি করতে কি খরচ হচ্ছে, আর এটা যারা নিচ্ছে তারা কত দিয়ে নিচ্ছে, তাদের বায়না? এখনো বায়না এখনো করিনি, সবসময় বানাই তো, যার জন্য আমি বানাচ্ছি। এটা যা খরচা যাবে, খরচা হলে পরে উপলব্ধি করা যাবে। খরচা দিতে হবে, লাখ টাকার উপরে হবে কি, এটা 1 লাখ টাকার উপরে আছে। হ্যাঁ হবে, কিন্তু এখনও শিওর না। তবে আমি গত বছর যেটা বানাইছি, যে পয়সা, সেই পয়সা অনুধাবন করে করছি, কিন্তু এইটার বেশি খরচা হবে, খরচাটা বেশি হবে আমার। এটা না, দেশি, অরিয়েন্টাল না, কমার্শিয়াল টাইপের, যে আলগা কাপড় টাপড় সমস্ত কিছু আলগা। বংশানুক্রমের কাজ, তারপর আমার শিকার অনেক কিছু জানার আছে, শিকার আছে। সেই ভাবনা ভেবেই আমি বুলবুল একাডেমিতে ভর্তি হয়েছিলাম। আমি সেখানে কাজ শিখেছি, কাজ করেছি। এখান থেকে ক্যালকাটা গিয়েছি, ক্যালকাটা ধর্মতলা আর্ট কলেজে, সেখানেও আমি করেছি, এটার কর্মকাণ্ডগুলি নিয়ে আলোচনা করেছি, এবং ওখানে গিয়ে কীভাবে করতে হয়, কী করতে হয় সেগুলো। এবং আমি কুমারটুলি রাখালপালের ওখানে কাজ করেছি। এই রাখালপালের ছেলেরা চিনে আমার, সেইভাবে আমি কাজ করে আবার বাংলাদেশে, আমি বাংলার ছেলে, আমি বাংলাদেশেই আসি।